সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডি অফিসাররা। এই ঘটনায় রাজনৈতিকভাবে তৃণমূল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিল ঠিকই, কিন্তু সূত্রের খবর ইডি অফিসারদের উপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনার যার পরনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এও দাবি, শেখ শাহজাহানকে খুঁজতে ইডিকে পুরোদস্ত সাহায্য করছে রাজ্য পুলিশ। খুব শিগগির তাকে আটক করে ফেলা যাবে বলেও মনে করা হচ্ছে। অনেকের মতে সোমবার এ ব্যাপারে বড় ইঙ্গিত দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন সেখানে ছিলেন রাজীব। তিনি অবশ্য সাগরে পৌঁছে গেছিলেন রবিবার রাতেই। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি শুধু সংক্ষেপে এটুকুই বলেন, যারা আইন নিজের তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। শাহজাহানকে খুঁজতে রাজ্য পুলিশও যে সক্রিয় তার বড় ইঙ্গিত আরও একটি ঘটনার মধ্যে রয়েছে বলে মনে করা হচ্ছে। উত্তর 24 পরগনা জেলা পরিষদে মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন শাহজাহান। তাকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মৎস্য বিভাগের দায়িত্ব সোমবার নিজের হাতে নিয়ে নেন জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকা সত্ত্বেও এখনও বনমন্ত্রী পদে রয়েছেন, কিন্তু ফেরাজ শাহজাহানের পাশে সেভাবে দাঁড়াতে চাইল না দল। পর্যবেক্ষকদের মতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ না থাকলে নারায়ণ গোস্বামীর একার এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এর অর্থ পরিষ্কার, তা হলো কালীঘাট আর শাহজাহানকে রাজনৈতিক আশ্রয় দিতে নারাজ। তার মাথার উপর থেকে হাত তুলে নেওয়া হলো। রাজ্য পুলিশের জন্য শাসক দলের এই বার্তা খুবই পরিষ্কার এবং স্পষ্ট। সার্বিক এই পরিস্থিতির মধ্যেই সোমবার রাতে কলকাতায় এসে পৌঁছলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এজেন্সির পূর্বাঞ্চলীয় অফিসারদের সঙ্গে তিনি লম্বা মিটিং করেছেন বলে খবর। এখন দেখার কাল থেকে ইডির নতুন পদক্ষেপ কী। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে প্রথমের দিকে কিন্তু যতটা রাজনৈতিক মহল মনে করছিল এবং বিভিন্ন জায়গা থেকে যে খবরাখবর উঠে আসছিল যে রাজ্য পুলিশ এই বিষয়টিকে অতটা গুরুত্ব দিচ্ছে না, শেখ শাহজাহানকে কিন্তু খুঁজছে না সেইভাবে, যেই তৎপরতার সঙ্গে খোঁজা উচিত, এরকম কিন্তু অনেকেই প্রশ্ন তুলছিল। কিন্তু এখন যে বিষয়টা উঠে আসলো সে হচ্ছে যে শেখ শাহজাহানকে পদ থেকে সরিয়ে দেওয়া, সেই জায়গায় ওই জেলার যিনি সভাধিপতি নারায়ণ গোস্বামীকে দায়িত্ব দেওয়া। এটা থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ওই শেখ শাহজাহানকে আর রাজনৈতিকভাবে কোনো রকম আশ্রয় কিন্তু দিতে চাচ্ছেন না শাসক দল, কেননা তাতে কিন্তু আরও বিপদ বাড়বে। কেন গোটা রাজ্যের মানুষই কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই ক্ষুব্ধ যে ইডি তার নিজস্ব কাজের জন্য কোনো একটি জায়গায় যাচ্ছে, কিন্তু সেখানে তার উপর এইভাবে হামলা। সে যদি কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত নাই থাকে তাহলে তাকে তো ইডি কোনোভাবেই অ্যারেস্ট করে নিয়ে আসতে পারতো না, আটকও করতে পারতো না। সেই ক্ষেত্রে সে তো সেই ইডিকে ফেস করতে পারতো। তা কিন্তু করেননি শেখ শাহজাহান। উল্টে তাদের উপরে হামলা করানো হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্মানীয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।